লতিরাজ কচুতে কিভাবে আমরা দ্বিগুণ ফলন আনতে পারি সেটা একটু ট্রাই করে দেখি, আর সেটা একটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের নতুন লতিরাজ কচুর ক্ষেত। দেখেন ফলনের অবস্থা। আমরা যদি হাঁটি বা চেষ্টা করি, এটা ভিডিও এডিটিং বা অন্য কোনো কিছু আমাদের কিছু না, আমরা ভিডিও যদি হাঁটি, বাবুল সাহেব আমরা একটু আগে চলে আসি। মোট টোটাল জমিটাই কিন্তু আমাদের একই অবস্থায় ফিরে রয়েছে, হয়তো বা কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি। এটা স্বাভাবিক তুলনায় ক্ষেতের কারণে হয়ে থাকে। আমাদের লতিরাজ কচু কখন রোপণ করব প্রথম সেই বিষয়টা একটু বলি। আমরা লতিরাজ কচু সর্বোচ্চ ভালো হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রোপণ করলে এটা 11 মাস রাখা যায়। আর যদি আমরা এখন রোপণ করি অর্থাৎ বৈশাখ মাসে বা চৈত্র মাসে রোপণ করি, এই গাছটা কিন্তু ওই সেই আষাঢ় মাসের দিকে শেষ হয়ে যাবে। তাহলে ওই জায়গায় বড় একটা সমস্যা রয়েছে, যার কারণে আমরা চেষ্টা করব জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহতে শুরু করে আষাঢ় মাসের শেষ অবধি রোপণ করার জন্য। আর দ্বিতীয় অবস্থায় আসি, আমরা এই গাছটা রোপণ করা হচ্ছে অগ্রহায়ণ মাসের 15-র দিকে। এখান থেকে একটা ভিডিও আমি দিয়েছিলাম একটা কৃষক নিয়ে। যা হোক, কৃষককে আমরা পালাম না, যার জন্য আমি একা একা বগর বগর করে গেলাম। যেহেতু আমি 2000 সাল থেকে এই লতিরাজ কচুর ভিতরে আছি। সর্বপ্রথম আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আর একটু, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। বিভিন্ন কীটনাশকের ব্যবসার সাথে জড়িত আছি, 4-5টা কোম্পানি পরিবেশক পর্যন্ত আছি। তারপর আমি কোনো মেডিসিনের নাম বা কোনো মেডিসিন কোনো কোম্পানি প্রমোট বা সাজেস্ট করি না। এটার একমাত্র কারণ দেখা যাচ্ছে আমি একটা কিছু সাজেস্ট করলাম, আপনারা নির্ভয়ে বা নিঃসন্দেহে ওটা ব্যবহার করা শুরু করলেন, একটা ক্ষতিগ্রস্ত হলে আমাকে একটা দায়বদ্ধতা স্বীকার করতে হবে, যার জন্য আমি কোনো মেডিসিন বলি না। এক, দ্বিতীয়ত, আমরা লতিরাজ কচু রোপণ করার পরই চেষ্টা করব 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের পেটিলাকুলোর গ্রুপের যে ছত্রাকনাশক আছে, এই ছত্রাকনাশক বলছি আগাছানাশক, অথবা ভুটাক্লোর যে গ্রুপের যে আগাছানাশক আছে, আমরা 33 শতক জমির জন্য যদি দানাদার ব্যবহার করি তাহলে 1 কেজি, আর যদি আমরা তরল ব্যবহার করি তাহলে 100 গ্রাম 33 শতক জমির জন্য। আমরা জমি প্রস্তুত করার সময় কি কি দিব? জমি প্রস্তুত করার আগে ম্যাক্সিমাম শুকনা জমিতে আমরা শতকে 1.5 কেজি হারে চুন ব্যবহার করব, যাতে আমাদের জমির পিএইচ মানটা 5 পয়েন্টের উপরে ওঠে। সাথে কিছু গোবর সার ব্যবহার করব, জৈব সার ব্যবহার করার পরে জমিটা 15 দিন রেস্টে ফেলায় রাখবো। ফেলায় রাখার পরে আমরা পানি দিয়ে সুন্দরভাবে আবার কাদা করে, তারপর ওখানে আমরা কাদা করার সময় শুধুমাত্র 33 শতক জমির জন্য আমরা 10 থেকে 12 কেজি টিএসপি, 10 থেকে 12 কেজি হচ্ছে এমওপি, সাথে আমরা যদি জোর গেলি ভালো মনে চাই আমরা 5 কেজি ভালো মানের জিপসাম দিব। ভালো মানের জিপসাম দেবো, আমাকে দুর্বল কোনো জিপসারের প্রয়োজন নাই, ভালো মানের জিপসার দিব যাতে গাছের শিকড়টা আর একটু দ্রুত আসে। জমি যখন আমাদের শেষ চাষ কমপ্লিট হয়ে যাবে, শেষ চাষে আমাদের কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমাদের মাথায় খেয়াল রাখতে হবে সর্বোচ্চ ভাবে, মানে লতি কচুর মেরুদণ্ড যেটা বলা হয়, লতি কচুর মেরুদণ্ড হচ্ছে আপনার জমি ফিটিং, অর্থাৎ যদি এক জায়গায় একরকম থাকে 1 ইঞ্চি পানি থাকে, মোট জায়গায় 1 ইঞ্চি পানি থাকতে হবে। জমিটা সুন্দরভাবে ফিটিং করে